ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেবের জবান থেকে শুনুন, বলবেন আরব ধর্মের মুসলমান, আল্লাহর কোরআন এমন একটি কিতাব যত সময়ের পরিবর্তন হয়, যত জবানের পরিবর্তন হয়, যত রক্তের পরিবর্তন হয়, প্রতিবার শোনার সময় মনে হয় নতুনত্বের স্বাদ সৃষ্টি হয়। আর কোন পৃথিবী তেমন কোন কিতাব আসেনি, একবার ধরলে ভালো লাগে আর একবার আসেনি। বাইরে লক্ষ্য করুন, আল্লাহ কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব তেলাওয়াত করলেও সওয়াব হয়। কোরআন শরীফ পড়লে সওয়াব হবে, আর ও রশিদ কি বললে তা এবিসিডি বললে 20 থেকে হইবে। কোরআন শরীফ পড়লে সওয়াব হইবে, বিশ্বাস হইবে। শুধু মুসলমান তাই না, তিনটি জিনিস আছে যে জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তার সওয়াব, আল্লাহর পক্ষ থেকে তার উপর রহমত নাযিল হয়। কয়টা জিনিস, কয়টা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়? তিনটি। এখন আমরা বাইতুল্লাহ জোরে বলুন, এক নম্বর কোন জায়গায় বসে? মক্কা। কোন জায়গা? আল্লাহ নবী ফরমান, কোন মুসলমান মুমিন যখন আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে মায়ের নজরে তাকায়, আল্লাহ নবী ফরমান আল্লাহ তাকানোর কারণে আল্লাহ তাআলা একটা ইবাদত হিসাবে গ্রহণ করেন। আল্লাহর নবী ফরমান আন-নাযরু ইলাল কাবাতি ইবাদাহ, কোন মুসলমান যখন কাবার দিকে মায়ের নজরে তাকায়, ওই তাকানোটা আল্লাহ ইবাদত হিসাবে গ্রহণ করেন। আল্লাহর নবী ফরমান শুধু তাই নয়, ইয়ানজিলু আলা হাদাল বাইতি কুল্লা ইয়াওমিন ওয়া লাইলাতিন 20 ওয়া মিআতু রাহমা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান 24টা ঘন্টায় আল্লাহর কাবার উপর 120টা রহমত নাযিল হয়। আল্লাহর রহমত নাযিল হয়। 60 মিনহা লিত্তাইফিনা বিল গায়ব। আল্লাহর নবী ফরমান মুসলমান কাবাকে তাওয়াফ করে আল্লাহর পক্ষ থেকে তার উপর 20টা রহমত নাযিল হয়। وأربعون للعاكفين, তারা কাবাগরে অবস্থান করে তাদের উপর 40টা রহমত নাযিল হয়। وعشرون للناظرين إلى البيت, মায়ার নবী ফরমান যে মুসলমান মায়ার নজরে কাবা দিকে দিকে তাকায়, কাবা ঘরের দিকে তাকায়, আল্লাহর নবী ফরমান ওই মুসলমানের উপর আল্লাহর পক্ষ থেকে 20টা রহমত নাযিল হয়। কয়েকটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়? তিনটা। এক নম্বর কি? কাবা। এক নম্বর কাবা ঘরের দিকে তাকাইলে সওয়াব, রহমত। দুই নম্বর কোন জিনিসের দিকে তাকাইলে? যুবক যারা আছে বউয়ের দিকে তাকাইলে তখন সওয়াব। দুই নম্বর নবী ফরমান কোন মুসলমান নেককার সন্তান যখন তার গর্ভধারণের মার জন্মদাতা পিতার দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহর নবী ফরমান ওই সন্তানের উপর আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাযিল হয়। খাদ দিকে তাকাইলে নাযিল হবে খাদ দিকে। কিন্তু আজকাল যুবক মা বাবার দিকে তাকানো তো দূরের কথা,
মা বাবার খবর পর্যন্ত হয় না। আমরা শুধু নাও থাকতে পারি, আমরা সুনাম মন্দিরে বুঝতে নাই, আমরা সুনাম মন্দিরে অনেক আছে, মা বাবার খবর নাই। অথচ সন্তান যদি গভীর রকমে হয়ে যায়, বাড়িতে ফিরে না, মা আরামের বিছনা দরজার সামনে চেয়ারের উপরে বসে সন্তানের অপেক্ষায় থাকে। আর আপনার প্রিয়তমা বিবি খাবার লাগিয়ে ফেসবুক টিকটক দেখে জোর আছে না? অপরাধী কর্মের মুসলমান কোন নেককার সন্তান যখন মা বাবার দিকে মায়ার নজরে তাকাও, আল্লাহ পক্ষ থেকে এই সন্তানের উপর রহমত নাযিল হয়। কথা গেছে? কথা বুঝলাম? 3 নম্বর হইল কিতাবুল্লাহ। কোন মুসলমান যদি আল্লাহর কোরআনের ভিতর মায়ার নজর তাকায়, ভুকো লাগায় মুখো লাগায়, মায়ার নজরে যদি কোরআনের দিকে তাকায়, আল্লাহর নবী ফরমান কোরআনের দিকে তাকার কারণে ওই মুসলমানের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। ঠিক না? ঠিক। আল্লাহ নবী ফরমান ওয়াম্মাজিদ يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। আল্লাহ নবী ফরমান যে গুপ্ত জিনিসটাবাদ আল্লাহ মসজিদে বসে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করি এবং কোরআন নিয়ে গবেষণা করে চর্চা করি, আল্লাহর নবী ফরমান ইল্লা নাযালাত আলাইহিমিস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে ওই কোরআন তেলাওয়াতকারীদের উপর বিশেষ প্রকার রহমত নাযিল হয়। কোন কিতাব পড়লে? কোন কিতাব পড়লে? কোরআন। শুধু তাই না, আল্লাহর নবী ফরমান وعن ابن مسعود رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن بل وفي رواية بل ألف حرف ولام حرف وميم حرف رواه الترمذي وقال هذا حديث حسن. الله بفرمان من قرأ حرفا من كتاب الله আমার মুসলমান বাংলা তখন আল্লাহর কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করি, আল্লাহর নবী ফরমান একটা হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ তার আমলনামায় একটা সওয়াব দিবেন। والحسنة بعشر أمثالها, আর কোরআনের সওয়াব একটা 10টা সওয়াবের সমান। তাহলে এক অক্ষর হলে কয়টা সওয়াব? একটা অক্ষর হলে 10টা সওয়াব। এরপর নবীজি ব্যঙ্গে বলেন, ব্যাখ্যা করে বলেন মিম হরফুন, আমি নবীজি এই কথা বলি না হরফুল মুকাত্তাআত আলিফ লাম মিম ফেললে একটা সওয়াব হবে বা একটা হরফ,
আল্লাহর নবী ফরমান না ওয়ালাকিন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোন মুসলমান যদি আলিফ লাম মিম পড়ে বরং এখানে 3টা হরফ আর 3 দশের 30টা নেকি। এক হরফ তেলাওয়াতের কত নেকি হয়? 30টা। এখন আপনি যে দৈনিক সূরা ফাতিহা পড়েন, চিন্তা করেন যে প্রতিবার একটা সূরা ফাতিহা কতটুকু অক্ষর আছে। এগুলো যদি দৈনিক সূরা ফাতিহা পড়েন তাহলে কত সওয়াব আপনার আমল হইতেছে। যেটা ঠিক না বেশি তাহলে কোরআন শরীফে তেলাওয়াত বাড়ানি, জিকির বাড়ানি দরকার আছে না নাই? আপনার যেরকম আছে না নাই? ছোট্ট একটা আমল হবো প্রথম ব্যাপারে আজ থেকে ইনশাআল্লাহ ভালো করবো। ছোট্ট একটা ভালো ইনশাআল্লাহ জোরে ভালোই হোক না আরে আমলটা হোক ইনশাআল্লাহ আজ থেকে করবা। যদি হয়ে নিতে পারো তাহলে ইনশাআল্লাহ আজকে মাহফিল সার্থক। সূরাতুল ইখলাস মনে হয় মুখস্থ নাই এমন মানুষ বাংলাদেশে পূজা কবি পাওয়া যায়। সূরাতুল ইখলাস সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহ। সূরাতুল ইখলাস যদিও আয়াতটা ছোট, সূরাটা শুরু ফজিলত করে কিছু আমরা নবীজি ফরমায় ওরা হবে আমি তোমাদের সামনে তুমি কিছু সাহাবায়ে কেরামকে একত্রিত করো, আমি তোমাদের সামনে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাতাম। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন নিজে আমি তোমাদেরকে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাইতাম না। তখন সাহাবায়ে কেরাম আবু রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের জমা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ একবার বলে তারপর হুজুর চলে গেছে। সাহাবায়ে কেরাম ভাবছেন হুজুর তো কইছেন কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাইতা, কিন্তু নবীজি সূরা ইখলাস পড়ে গেলা ও মনে হয় কোনো ওহী নাযিল হইতো যার নবীজি গেছেন গিয়া আবার আসতেছেন বাকি তেলাওয়াত করে শোনাইতা। নবীজি কিছুক্ষণ পরে এসে বললেন ও আমার সাহাবায়ে কেরাম আমি তোমাদেরকে বলছিলাম তোমাদেরকে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো, আমি তোমাদেরকে শোনাই দিছি। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তুমি শুনো 10 বার পড়লাইয়া ও মাত্র সূরা কুল হুয়াল্লাহ পড়লা একবার 10 বার আল্লাহর নবী ফরমান সাহাবায়ে কেরাম আমার উম্মতের কোন মুসলমান যদি সূরাতুল ইখলাস একবারে তেলাওয়াত করি আল্লাহ তাআলা আমলনামায় 10 সারা কুরআন তেলাওয়াতের সওয়াব দেবে। সূরা ইখলাস যদি 2 বার তেলাওয়াত করি 20 সারা কুরআনের সওয়াব হয়ে যায়। সূরা ইখলাস যদি 3 বার পড়ি তাহলে 1 খতমের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেবে। কত সময় লাগবে করবেন তো সূরা ইখলাস পড়তে ইনশাআল্লাহ। আল্লাহর নবী হঠাৎ করে বসা এমন সময় আসমানের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের তৈরি ফেরেশতাদেরকে নিয়ে নবীজির কাছে আসেন। নবীজি বললেন জিবরাইল আসার কারণ কি? জিবরাইল বললেন নবীজি আপনার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুসানি। আপনার ওই সাহাবী মারা গিয়েছে, আল্লাহ আপনার ওই সাহাবী সম্মানার্থ আমি স্বয়ং জিবরাইলকে হুকুম দিয়েছেন আমি ফেরেশতার সহবতে ওই সাহাবীর জানাজার শরীক হই। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ তো কইতাম না। আমার বাপের জানাজা যদি এমপি সাহেব আইও তাহলে তার বাপের জানাজা তুইয়া মোবাইল নিয়ে সেলফি লাগে পোস্ট করে আমার বাপের জানাজা এমপি সাহেব সেলফি। ঠিক আছে না ঠিক এরকম আছে না নাই? আর বিয়ার যদি দেখা হে বড় আসল হারাইয়া ওই এমপি সাহেব একটা সেলফি এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? যদি বড় বড় এমপিদের সাথে লিডারদের সাথে যদি সেলফি তুললেই যদি লিডার হওয়া যাইত তাই বাংলাদেশে ওয়ার্ডের পাহারাদার ওয়ার্ডের চকিদার ওয়ার্ডের সিকিউরিটিও বড় লিডার হয়ে যেত। ঠিক না? নবীজি ফরমায় ওখানে আসবো তখন নবীজি ওই ফিরিস্তার সাহাবায়ে ওই জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি
তাকে জানাজা গেলাম, ওই সাহাবীর জানাজা পড়িয়া নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আমার ওই সাহাবী কোন এমন আমল করেছে যে আমলের কারণে স্বয়ং আল্লাহ এই সাহাবী মৃত্যুর পরে স্বয়ং আল্লাহ খুশি হইয়া তোমার মতন জিবরাইলকে লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে দিয়ে ওই সাহাবী জানাজায় আসার জন্য নির্দেশ দিয়েছেন? কোন এমন বিশেষ আমল আমার সাহাবী করেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি, আপনার ওই সাহাবী এমন কোন বড় আমল করেনি, তবে যে আমলটা করেছে ছোট্ট আমল হওয়ার কারণে আল্লাহর কাছে এত পছন্দিতা হয়েছে, আল্লাহ তার ইন্তকালের পরে আমার মতন জিবরাইলকে আল্লাহ জানাজায় শরীক হওয়ার জন্য নির্দেশ দিয়েছি। জিবরাইল বলেন, নবীজি, আপনার ওই সাহাবী কুরআন শরীফের 30 সূরা কুরআনের সূরাতুল ইখলাসে মহব্বত করত। আপনার ওই সাহাবী সূরাতুল ইখলাসকে মহব্বত করত। দৈনিক উঠতে বসতে বসতে ঘুমাইতে চলতে সব সময় ওই সাহাবীর জবানে সূরাতুল ইখলাসের জিকির ছিল। ওই সূরাতুল ইখলাসে আমল করার কারণে আল্লাহ ওই সাহাবীর প্রতি এত খুশি হয়েছেন। ওই সাহাবী ইন্তেকালের পরে আল্লাহ আমাকে ওই সাহাবীর জানাজায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছি। আল্লাহ নবী ফরমান, একজন সাহাবী সূরাতুল ইখলাস তেলাওয়াত করে নবীজি শুনে বললেন, ওয়াজিব, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবী বলেন, নবীজি, মাযা ইয়া রাসূলুল্লাহ, বললেন নবী, এই সাহাবীর জন্য কি ওয়াজিব হয়েছে? আল্লাহ নবী বলেন, ওই সাহাবী সূরা ইখলাসে তার জবানের জিকির বানিয়ে নিয়েছে। আল্লাহ নবী বলেন, যার কারণে আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সূরা বড় না ছোট, প্রত্যেকের কষ্ট হবে না, সবসময় বলা দরকার আসেনি। ওখানে সূরাতুল ইখলাসটা প্রতিদিন সকাল ফজরের নামাজের পরে এবং বিকাল মাগরিবের নামাজের পরে কমপক্ষে 10 বার করে এবং রাত্রে ঘুমানোর সময় আরো 10 বার, 30 বার কমপক্ষে তেলাওয়াত করতে পারবেন নি? খেয়ে পারতা না, তারা পারতা না। সময় দিয়া সারা রাত কিছু হাত ইচ্ছা হয়ে যায় বা বেহস জোর খাবো কাছে পরিষ্কার, তাই বেটা আমার বুঝি অত সময় সূরাতুল ইখলাসের ফজিলত হইয়া পড়া কথা হইয়াও হইলাম খেয়ে পাত্তারা আত্মরা দিছে। বাইরে আমার কিছু সময় জুসে থাকতো, হুসে থাকতো, খেয়ে ইনশাআল্লাহ হুজুর বলেন, আজ থেকে আদা হলেন দৈনিক ফজরের নামাজের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার, বুমারির সময় 10 বার, মোট 30 বার কমপক্ষে সূরাতুল ইখলাস খেয়ে তেলাওয়াত করতে পারবেন। আল্লাহর কাছে হাতটা তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জবানের জিকির, জবানের মধ্যে সূরা ইখলাসে জিকিরে রূপান্তরিত করে দাও। সবাই বলে আমিন। পড়বেন তো সবাই ইনশাআল্লাহ। তাহলে কুরআন বলছিলাম, কুরআন নাযিল করেছেন আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। সুতরাং এই কুরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কিয়ামত পর্যন্ত কুরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এখন আমরা ঘরে বসিয়া শুধু ঘুমাইতাম আর খাইতাম রাখতাম কি করে মানে আল্লাহ না, আল্লাহ নিয়েছেন, হেফাজত আল্লাহ করবেন, এই বিশ্বাস আমরা আছে না নাই? ওখানে বিশ্বাস একটা হাদিস করে শেষ করলে আল্লাহ নবী ফরমান, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান, এই কোরআন শরীফকে যারা মহব্বত করেছে, কোরআন অনুযায়ী যারা চলেছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে উচ্চ মর্যাদা দিয়েছেন। ওয়াযাউ বিহি আখারিন, আর কোরআনের বিরুদ্ধে যারা দিয়েছে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করেছে, কোরআন মুহাম্মাদের বিরুদ্ধে
অথচ কোরআনের আহ্বাস হোক এর বিরুদ্ধে যারা বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে অপদস্থ করে দিবে। আমরা সবাই চাই ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাই কোরআনের তেলাওয়াতে জিকির জবানে জিকির হিসেবে রূপান্তর করে সবাই দিন।